এই জায়গায় একটা টাইমে 20 থেকে 30টা নাকি পুলিশ থাকতো, এখন রাস্তাতে পুলিশ নেই, তারা আসলে গেল কোথায়? আপনার কাছে কি মনে হয়? তারা লক্ষাধিক পুলিশ কর্মস্থলে যোগদান করে না। দর্শক মন্ডলী, এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকার গুলিস্তানের যে হানিফ ফ্লাইওভার আছে সেই এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে গাড়ি ঘোড়ার যে একটা যানজটপূর্ণ অবস্থা, এই অবস্থা আসলে কেন হচ্ছে এই জন্য কিছু মানুষকে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা গাড়ির যে একটা হাহাকারপূর্ণ অবস্থা, প্রত্যেক এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, অন্য জায়গায় গাড়ি চলছে তো চলছে, মানুষ মানুষের মতো চলছে, এক জায়গায় ভ্যান রিক্সা দাঁড়ায় আছে। আসলে এলোমেলো একটা অবস্থা কিন্তু এই যে হানিফ ফ্লাইওভার চলমান আছে এবং এইভাবে পুরো ঢাকা জুড়ে কিন্তু এরকম চলমান আছে। এই পরিস্থিতি আসলে মানুষের ভাবনা কি? আঙ্কেল আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে আপনি দাঁড়ায় আছেন, এখন এই যে রাস্তার যে একটা মানে এলোমেলো একটা অবস্থা, এই অবস্থা আসলে রাস্তাতে কি ধরনের মানে পরিস্থিতি আসলে আপনার কি ধরনের ব্যবস্থা নিলে আপনার কাছে মনে হয় রাস্তাতে একটা সুশাসন চালু হবে? এটা একটা পরিবহনের সিন্ডিকেট, এর থেকে মুক্তি পেতে হলে আমাদের সবারই সচেতন হতে হবে। একটা কথা আছে না, আগে আমি পরিবর্তন হব, তারপরে সমাজ পরিবর্তন হবে। আসলে যারা এই কাজটা করতেছে তারা আগেও করেছে এবং এটা একটা স্বৈরাচারী সরকারের দূষর তারা। হ্যাঁ, আমরা চাই এর থেকে একটা পরিত্রাণ পাওয়ার জন্য পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনের প্রতি আমাদের একটা আহ্বান, আসুন আমরা সবাই মিলে এই সিন্ডিকেটটা ভেঙে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। আচ্ছা, এই যে অবস্থা, এই জায়গায় একটা টাইমে 20 থেকে 30টা নাকি পুলিশ থাকতো, এখন রাস্তাতে পুলিশ নেই, তারা আসলে গেল কোথায়? আপনার কাছে কি মনে হয়? তারা নিঃসন্দেহের তারা একটা দুর্নীতির সাথে জড়িত ছিল এবং যেটা রেখে এখন বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা যা জানতে পারলাম, তাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্ডারে ওরা সব কিছু করেছে। যেহেতু ওরা দুর্নীতি করেছে, স্বাভাবিক কারণে ওরা কর্মস্থলে যোগ দিতে চাচ্ছে না। আর লক্ষাধিক পুলিশ কর্মস্থলে যোগদান করে নাই। যেহেতু পুলিশ কর্মস্থলে যোগদান করে নাই, স্বাভাবিকতার কারণে যেহেতু রাস্তাঘাট এগুলি ট্রাফিকের একটা নিয়ন্ত্রণ থাকে, এই ট্রাফিকের অবস্থার জন্য ভেঙে পড়ে, সেই জন্যই তারা যোগদান করে নাই এবং তারা দুর্নীতির সাথে জড়িত। এবং পুলিশের প্রতি মানুষের যে আস্থা ছিল, এই আস্থাটা নষ্ট হয়ে গেছে। আমরা চাই পুলিশ তাদের কর্ম দিয়ে তাদের এই আস্থাটা ফিরিয়ে আনো, এই আশা এবং প্রত্যাশায় আমরা আশা করি। ধন্যবাদ ধন্যবাদ। যেরকম নদী শাসন আছে ঠিক সেরকম রাস্তা শাসন আমরা কিভাবে করতে পারি? আপনার কাছে কি বলবো? আসলে পুরো ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার এবং তাদের লোক বলো অনেক দরকার, তাদের লোক সংখ্যা অনেক কম। তখন আনসার নাম ছিল, ভাবছিলাম যে হয়তো আনসার দিয়ে ট্রাফিকের একটা ব্যবস্থা হবে, তো সে ব্যবস্থাটা হয় নাই। তো আমার মনে হয় যে উপরস্থ যারা আছে এটা নিয়ে ভাববে। এটা রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা, এটা ফ্লাইওভারের ঢাল, এখানে যদি জ্যাম লাগে অনেক হাজার হাজার গাড়ি আপনার ফ্লাইওভারে জ্যাম হয়ে থাকে। আর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে অনেকক্ষণ যাবো দাঁড়ায় থাকতে দেখছি, এখানে কি কতক্ষণ যাবো দাঁড়ায় আছেন ভাই? 10-15 মিনিট। দর্শক মন্ডলী, দেখতে পেলেন এই যে রাস্তার একটি এলোমেলো অবস্থা চলছে। এই অবস্থাতে আসলে অনেকের ধারণা পুলিশরা অনেকে জয়েন করছে না নানাবিধ কারণে। অনেকে বলছে যে পুলিশ আগে অনেক পরিমাণ টাকা পেতো, সেই টাকাটা পাচ্ছে না, সেই জন্য তারা জয়েন হচ্ছে না। এবং এই যে সর্বোপরি একটা ভোগান্তির শিকার হচ্ছে। অনেকে আবার আশ্বাস নিয়ে আছে যে সামনে এই সরকার ভালো কিছু করবে, তখন আবার আমাদের নতুন ভাবে রাস্তা শাসন হয়ে যাবে। এখন এই অবস্থাতে আপনার ভাবনা কি? আপনি কি ভাবছেন? এই রাস্তাগুলো কি আগের মতো হয়ে যাবে? আগের মতো কি আমরা রাস্তায় নামলে গাড়ি পেয়ে যাবো কিনা? আগের মতো কি আমরা টাইম বাঁচাতে পারবো কিনা? এই বিষয়ে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন।